আমরা যাচ্ছি হচ্ছে আজকে চেকার্স মার্কেটে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। চেকার্স মার্কেটটা হচ্ছে এখানে মূলত পাইকারি একটা মার্কেট। অনেকটা বিশাল জায়গা। এখানে A to Z সব পাবেন। মানে মাছ, মাংস থেকে শুরু করে একদম তেল, নুন, চাল, ডাল মানে সব। কফি, বিস্কিট, পেস্ট, ব্রাশ মানে কি লাগবে সব। তো এই তো হচ্ছে চেকার্সে আমরা চলে এসেছি। চেকার্সের দেখবেন মানে পার্কিংটা এত বড়, শুধু চেকার্স না, এখানে যতগুলো মার্কেট আছে সবগুলো মার্কেটেরই এরকম পার্কিং থাকে। তবে যে মার্কেটটা যত বড় সেই মার্কেটের পার্কিংগুলো তত বড় হয়। আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটেই পার্কিং রাখা উচিত। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে এটা তো আসলে ঠিক না। আমাদের বাংলাদেশেও প্রয়োজন এরকম পার্কিং জোন। তাই তো আমরা ভিতরে ঢুকছি। আজকে হচ্ছে আমরা সবজি বাজার করব, শুধু মাছ মাংস বাদে অন্যান্য অনেক কিছুই নিতে হবে। সবজি, তারপরে হচ্ছে ডাল, লবণ, ময়দা। এখন তেলটা এখান থেকে নেবে কিনা আমি জানি না, তেল বোধহয় এখান থেকে নেবে না। তো এই তো আমরা হচ্ছে একটু ফলমূলগুলা নিতে চাচ্ছি, আর ফলগুলা ভিতরে ঢুকলেই মানে একদম সামনে পড়ে। তো এখান থেকে দেখতেছি কি কি ফল নেওয়া যায়। আর এইখানে সিস্টেমগুলো এত ভালো, প্রত্যেকটা জিনিসেরই দাম উপরে দেওয়া, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর করে সেলফে সাজানো, মানে কাউকে বলতে হয় না যে এই জিনিসটা কোন সাইডে, মানে একটু ঘুরলে কারে দেখলেই মানে দেখেই বোঝা যায় যে এই জিনিসটা এখানে আছে। আর হচ্ছে সবগুলা জিনিসের দাম দেওয়া, কাউকে জিজ্ঞেসও করতে হয় না এটার দাম কত এটার দাম কত। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু নেবেন, নিয়ে কাউন্টারে দিলেই আপনার টাকা রেখে দেবে। এরকম সিস্টেম এত সুন্দর। এখানে সব কিছুই পাওয়া যায়, সারা বছরই ফলমূল সব পাওয়া যায়, আম সারা বছরই পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করে যে আম কি তোমরা খাইতেছো নাকি, এখন বাংলাদেশে আমের সিজন। তো বলি যে না, হ্যাঁ আম এখানে খাইতেছি, আম এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমার ভিডিওটা এডিট করা হচ্ছে আগে পরে হয়ে গেছে, এটা আপনারা কিছু মনে করবেন না। তো এই যে এখানে ডিম আছে, আমরা হচ্ছে ডিম নেব। তো ডিমেরও এক্সপায়ার ডেট দেওয়া। বাংলাদেশে কি আসলে হয় এরকম? হয় না, কিন্তু এখানে ডিমেরও এক্সপায়ার ডেট দেওয়া। তো এই তো দেখতেছি কী কী নেওয়া যায়। তারপরে হচ্ছে আমরা মশলা নেব, ডাল নেব। তো মশলার ডালের সাইডেই আমরা যাচ্ছি। এই যে ময়দা নেওয়া হচ্ছে। তারপরে এখানে হচ্ছে সামনে একটু আগালি ওই লবণ, আমরা লবণ নেব। তারপরে হচ্ছে এই যে এইখানে সব মানে সব কিছুই এত সুন্দর করে তাকে সাজানো, যার যেটা প্রয়োজন হচ্ছে সে সেইটাই নিচ্ছে। যে এটা হচ্ছে লবণের সাইড, বিভিন্ন কোম্পানির লবণ আছে এখানে। আর এই যে এখানে হচ্ছে ডাল, সব ধরনের ডালই পাওয়া যায়। এটা হচ্ছে মশলা, স্টার মশলা যেটা, ওইটা হচ্ছে এটা স্টার মশলা। তারপরে হচ্ছে যে এখানে উপরে হচ্ছে কালো জিরা আছে, সরিষা আছে। ওই যে এখানে মানে A to Z এত সুন্দর ওদের সব সিস্টেম, মানে খুঁজতে হয় না। এই যে এটা হচ্ছে সাদা এলাচ। আমি এর আগে বাংলাদেশে যাইতে নিয়ে গেছিলাম, তখন দাম একটু কম ছিল, এখন একটু দাম বাড়ছে মশলাটার। যাই হোক, মশলার দাম এটা যে কোনো সময় কমতে পারে বাড়তে পারে। এখানে যেটা কমবে সেটা কমবেই, আবার বাড়লে বাড়বেই। মানে বাংলাদেশের মতো না যে শুধু মুখে বলবো যে বাড়ছে মানে শুরু হয়ে গেছে বাড়াবাড়ি। আসলে ওরকম কোনো সিস্টেম না। প্রত্যেকটা সময় বাজার মনিটরিং করে, প্রত্যেকটা সময় দোকানে এসে এসে আপনার ওজনের যে ওদের মিটারগুলা সেইগুলা এসে এসে চেক দেয়। তো যাই হোক, আমরা যে মসুরের ডাউল নেব, এটা হচ্ছে মসুরের ডাউল। আর ওই যে ওই পাশে কালো যেটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে মাসকলাইর ডাউল। আমাদের বাংলাদেশের মাসকলাইর ডাউলগুলো হয় একটু চকচকা সাদা, কিন্তু এখানে আবার একটু কালো কালো। এটা হচ্ছে মাসকলাইর ডাউল, বুটের ডাউল।
আর এইটা হচ্ছে সব বাদাম সাইট, এখানে অনেক প্রকারের বাদাম আছে। এইখানে হচ্ছে মেথি, তারপরে আরও মানে কি কি না আমি বলতে পারতেছি না আমি। তো আমাদের মেথি নেওয়া লাগবে, মেথি, সরিষা, কালো জিরা, ও হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বাদাম। এই নিচে আবার হচ্ছে স্টার মশলা। তো যাই হোক, আমরা এই যে এখন সবজির সাইডে আসছি। সবজির মধ্যে হচ্ছে শাক নিব, তারপরে বাঁধাকপি নেব। ইনি আবার আজকে বলতেছে ভুট্টা খাবো, তো ভুট্টা নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মাশরুম নেওয়া হয়েছে। মাশরুম কারা কারা পছন্দ করেন? বাংলাদেশে অনেকে তো দেখা যায় যে মাশরুম চেনেই না। এখানে মাশরুম অনেক প্রকারের হয়। তারপরে হচ্ছে ব্রোকলি নেব। এই তো আজকে আমাদের এই বাজার। আর এখান থেকে আর কি নেবে? আর বোধহয় কিছু নেওয়া হবে না। দেখতেছি যে আর কি নেওয়া যায়, কি নেওয়া যায়। তো যাই হোক, এই তো আমরা কাউন্টারে চলে আসছি। দেখতেই পারতেছেন কি কি নিচ্ছি, কারণ কাউন্টারে প্রত্যেকটা জিনিস স্ক্যান করে তারপরে হচ্ছে মানে এখান থেকে কাউন্টারে স্ক্যান না করে কোনো একটা জিনিসও বের করা হবে না। ও ঢেঁড়স নিয়েছি। এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কিংয়ে। ট্রলিটা এক সাইডে উনি ধরেছে, আর এক সাইডে সামনে হচ্ছে উনি এক সাইডে ধরেছে, আর শরীফ হচ্ছে আর এক সাইডে মানে পিছন সাইডে ঠেলতেছে। আমি শুধু ভিডিওই করতেছি, আমার আর কোনো কাজ নাই আজকে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।